আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমানে একটা বিষয় খুবই আন্ডাররেটেড, সেটা হচ্ছে সিঙ্গেলসকে ডাবলসে কনভার্ট করার রেশিওর ব্যাপারটা। বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন, ফিল্ডিংয়ে উন্নতি করার পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটসে উন্নতি করাটাও কিন্তু সেই ফিল্ডিং কোচেরই কাজটা থাকে এবং এই জায়গাটাতে একটা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ ম্যাচটাতে লিটন কুমার দাস তার রানের খাতাটা খুলেছিলেন একটা ডাবলস নেয়ার মাধ্যমে, 2 রান নেয়ার মাধ্যমে। দ্বিতীয় টি-20 ম্যাচ যদি আমরা চিন্তা করি, তানজিদ হাসান তামিম তার রানের খাতাটা খুলেছিলেন 3 রান নেয়ার মাধ্যমে, অর্থাৎ একটা ট্রিপল স্কোরিং শটের মাধ্যমে। বিশেষ করে আমরা যদি একটু সর্বশেষ ম্যাচের ব্রেকডাউন থেকে শুরু করি, তাহলে দেখা যায় তানজিদ হাসান তামিম সর্বমোট 6টা ডাবল স্কোরিং শট খেলেছেন, অর্থাৎ 6টা বল এরকম ছিল যেখানে তিনি 2 রান নিয়েছেন, 12 রান সংগ্রহ করেছেন তিনি 2 এর মাধ্যমে। লিটন কুমার দাসের ক্ষেত্রেও একটা বিষয় উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে 4টা 2 তিনি নিয়েছেন সর্বশেষ ম্যাচে, যেখানে সর্বমোট 8টা রান তিনি নিয়েছেন 2 এর মাধ্যমে। তাওহিদ হৃদয় সর্বমোট 2টা ডাবল স্কোরিং শট করেছেন, যেখান থেকে 4টা রান তিনি সংগ্রহ করেছেন 2 নেয়ার মাধ্যমে। একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই, বিশেষ করে নুয়ান তুষারাকে করা লিটন কুমার দাসের একটা পুশ ছিল, যেই পুশটাতে লিটন কুমার দাস অনেক আগে থেকেই কলটা দিয়েছিলেন। সেটা খুব সম্ভবত তৃতীয় ওভারে লিটন কুমার দাস যখন 2 নিচ্ছিলেন সেই সময়ের ঘটনা। এখানে একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, আপনারা যদি ফ্রেমটা খেয়াল করে দেখেন যে ফিল্ডার বলটাকে ধরার আগেই লিটন কুমার দাস অলরেডি তার দ্বিতীয় রান নেয়ার জন্য দৌড়টাকে শুরু করে দিয়েছেন এবং যতক্ষণে থ্রোটা করছেন তখন অলরেডি ওই ফ্রেমটাতে আপনি তানজিদ হাসান তামিমকে দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস এখানে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যখন পোস্টটা করেছেন ইনিশিয়ালি কলটা খুব আর্লি দিয়েছেন যে ইয়েস উই ওয়ান্ট টু গো ফর দ্য সেকেন্ড রান। এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু অভ্যস্ততার ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, একটা দৃশ্যমান উন্নতির জায়গা। এই জায়গাটা লক্ষ্য করা গেছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রানিং বিটুইন দ্য উইকেটসটা আসলে অনেক শার্প দেখা গেছে। ইনফ্যাক্ট আপনি যদি এর আগের ম্যাচটা চিন্তা করেন, যে ম্যাচটাতে লিটন কুমার দাস বেশ ভালো ব্যাটিং করেছেন, 70-এর উপর রান করেছেন, ওই দিন তিনি 5টা ডাবল স্কোরিং শট তিনি করেছেন। আমরা তো তানজিদের একটা 3-এর কথা বলছিলাম, কিন্তু লিটন কুমার দাস নিজে 5টা ডাবল স্কোরিং শট তিনি খেলেছিলেন। শামীম হোসেন পাটোয়ারি মাল্টিপল নাম্বার অফ ডাবল স্কোরিং শট তিনি করেছেন, একটা 3 রান তিনি নিয়েছেন, সেটাও আমরা দেখতে পেয়েছিলাম। এবং এই যে প্রত্যেকটা রানিং বিটুইন দ্য উইকেটসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গাটা যেটা আমার কাছে মনে হয়েছে যে আর্লি কল দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ আর্লি তিনি কল দিয়েছেন বা তারা কল দিয়েছেন। বিশেষ করে লিটন কুমার দাসের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা ছিল যে স্লো পুশ করে ডাবলস নেয়ার যে জায়গাটা, স্লো পুশ করাটা, স্লো পুশ করে ডাবলস নেয়ার ওই রেশিওটা লিটন কুমার দাসের এই সিরিজে লাস্টের 2টা ম্যাচে বেশ ভালো মতো লক্ষ্য করা গেছে, যেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার আমার কাছে এই এন্টায়ার সেটআপে মনে হয়েছে। ব্যাপারটা খুবই আন্ডাররেটেড। আমরা 4-6 এগুলোর অনেক প্রশংসা করি, কিন্তু এই জায়গাটার প্রশংসা খুব বেশি করা হয় না। ফিল্ডিং নিয়ে যদি কথা বলতে চাই, ফিল্ডিংয়ে বেশ কিছু জায়গায় উন্নতির জায়গা আছে, যদিও আমরা শামীম পাটোয়ারির কাছ থেকে রান আউট দেখেছি, লিটন কুমার দাসের 3টা ডিসমিসাল দেখেছি, রিশাদ হোসেন বেশ কিছু ক্যাচ তিনি নিয়েছেন, শামীম পাটোয়ারির ভেরি ওয়েল জাস্ট স্কোয়ার লেগে একটা ক্যাচ আবিষ্কার ফার্নান্দোর ছিল, খুব ভালো একটা ওয়েল জাস্ট ক্যাচ তিনি নিয়েছিলেন। সব কিছুই ঠিক আছে। তারপরও তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দল সর্বমোট 14টা ডাবল স্কোরিং কনসিড করেছে। 14টা শট এরকম ছিল শ্রীলঙ্কান টিমের, যেখানে তারা 2 রান সংগ্রহ করেছে। এই জায়গাগুলোতে আরেকটু সুইফটনেস হয়তো বা আমরা প্রত্যাশা করতে পারি, বা এই জায়গাটাতে উন্নতির জায়গাটা আমরা চাইলেও দেখতে পারি, বা আমাদের দেখাটা একটা ডিমান্ডের জায়গা যে এই জায়গাগুলোতে বেশ কিছু প্রোগ্রেস বাংলাদেশ টিম চাইলে কিন্তু করতে পারে। এবং আন্ডার দ্য কোচিং অফ জেমস প্যামেন্ট উই হোপ যে বাংলাদেশ এই জায়গাগুলোতে নিয়ে আরও অনেক বেশি মাত্রায় কাজ করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয়েছে গ্রাউন্ড ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল, ক্যাচিং যথেষ্ট ভালো ছিল। স্লিপে শেখ মেহেদির বলে একটা ক্যাচ দুর্দান্ত, খুব কুইক রিফ্লেক্সে ক্যাচটা ধরেছিলেন ফিল্ডার, এবং লিটন কুমার দাসের গ্লাভ ওয়ার্ক সেটাও কিন্তু অনেক প্রশংসার দাবি রাখে। তারপর ফিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় আমি আরও বেশ কিছু উন্নতির জায়গা দেখি বাংলাদেশ দলের। সেগুলো হলে হয়তোবা আরও অনেক কম রান বা আরও অনেক প্রেশার শ্রীলঙ্কাকে তারা ক্রিয়েট করতে পারতো। বাট রানিং বিটুইন দ্য উইকেটসের কথা যদি আমরা বলি, সেই জায়গাটাতে বাংলাদেশ এই সিরিজটাতে অনেক বেশি মাত্রায় টপ নচ ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।